আপনাদেরকে অটোক্যাডের গুরুত্বপূর্ণ 5টি সেই সাথে মজার কমান্ড জানাবো। চলেন দেখাই। প্রথম যে কমান্ডটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো এটা অনেকটা হ্যাশের মতো। হ্যাশের মাধ্যমে যেমন আমরা বিভিন্ন সেকশন বিভিন্ন প্রকার কালার চেঞ্জ করে থাকি বা বিভিন্ন গ্রেডিয়েন্ট বা কম্পোনেন্ট আমরা হ্যাশের মাধ্যমে প্রকাশ করি, ঠিক এটার মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকার কালার এবং হ্যাশ টাইপের কালার চেঞ্জ করতে পারেন। তো এই কমান্ডের জন্য আপনাদেরকে যেটা করতে হবে, কিবোর্ডে আপনারা লিখবেন GD, এরপর দেখেন এখানে গ্রেডিয়েন্ট লেখা উঠছে, GD লিখে এন্টার প্রেস করে দেবেন। তার আগে আপনাকে দেখাই যে এই সেকশনটা এটা আমি গ্রেডিয়েন্ট কালার করতে যাচ্ছি, এটার জন্য এটাকে ডিলিট করে দিলাম। এটা সিলেক্ট করে দিয়ে ডিলিট বাটনে প্রেস করে দিলাম। এরপরে আমরা গ্রেডিয়েন্ট কমান্ড নিব, এই জন্যে কিবোর্ডে লিখবেন DGD, দেন এন্টার প্রেস করে দেবেন। দেখেন এখন আমি যদি এখানে সিলেক্ট করে দেই, দিয়ে বের হয়ে আসলাম, এটা আমার গ্রেডিয়েন্ট কালার হয়েছে। এখান থেকে আপনারা বিভিন্ন প্রকার কালার অ্যাড করে এটা পরিবর্তন করে নিতে পারেন। তো তারপরে যে বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে টেবিল। তো টেবিল আপনারা মূলত কি কাজে ব্যবহার করবেন, যেমন আমি এই রোডের ক্রস সেকশনটা ড্র করছি, এটার আমি ডিটেলস টেবিলের মাধ্যমে লিখে জানাবো। এটার জন্য আপনাদেরকে টেবিল, আপনারা অনেকে লাইন টেনে নিচে টেবিল করতে পারেন, কিন্তু সেটা সময় সাপেক্ষ। তো আমরা ডাইরেক্ট অটোক্যাডের টেবিল নিতে পারবো এবং সেই টেবিলের মধ্যে এই বিষয়গুলো লিখতে পারবো। এই জন্য আপনারা টেবিল কমান্ড নেবেন। এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, TB লিখে আপনারা এন্টার প্রেস করবেন। আমার এখানে টেবিল শো হয়েছে, তো আমার এটা ধরেন আমি 3টা কম্পোনেন্ট লিখবো, এই জন্য 3টা কলাম নিলাম এবং রো আমি 2টা বা 3টা নিচ্ছি। তো এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারেন। এখানে দেখেন দেখাচ্ছে কলাম ইচ্ছা মতো নিতে পারেন। এখানে রো দেখাচ্ছে এবং রো হাইট এবং কলামের উইথ দেখাচ্ছে। তো এটা আমি মোটামুটি 5 ফিট নিলাম, এটা 40 নিলাম, নিয়ে আপনি ওকে করে দিবেন। দেখেন আমি ওকে করে দিছি, তারপরে এরকম আসতেছে। এটা আমি যেখানে সিলেক্ট করব সেটা এখানে বসবে, তো আমি এটা এখানে দিয়ে দিলাম। এরপরে যেটা করতে হবে সেটা, এটা মূলত একটা লেখা আসছে, এই লেখাতে আপনার কলামের যে টাইটেলটা হবে সেটা আপনারা লিখতে পারেন। তো আমরা যেহেতু রোডের ক্রস সেকশনের ব্যাপারাদি লিখবো, এই জন্য আমরা এখানে লিখলাম রোড ক্রস সেকশন। রোড ক্রস সেকশন। তো এটার হাইটটা আমরা একটু বাড়াই দিলাম। তো এখানে আপনি 12 ইঞ্চি দিতে পারেন বা 1 ফিট দিতে পারেন। তো আমি 1 ফিট বা 12 ইঞ্চি দিয়ে দিলাম, দিয়ে এন্টার প্রেস করে দিলাম। এটা আমার হয়ে গেছে। এখন আমি কমান্ড থেকে বের হয়ে আসলাম। দেখেন এটা আমার রোডের ক্রস সেকশন। এখানে আমি এখন ইচ্ছা অনুযায়ী এটার বিভিন্ন কম্পোনেন্ট বা এটার মেজারমেন্ট এখানে লিখতে পারবো। তো আপনারা অনুরূপভাবে টেবিল কমান্ডের মাধ্যমে টেবিল নিয়ে সময় সংক্ষিপ্ত বা শর্টকাটে এগুলো করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা আপনাদেরকে জানাবো সেটা হলো ইরেজ কমান্ড। এটার মাধ্যমে আপনি যে কোনো রেখাকে মুছে ফেলতে পারেন। যেমন আমরা দেখেছিলাম টিম কমান্ডের মাধ্যমে যে স্থানগুলোতে সঙ্গে সংযোগ হয়েছে সেই স্থানের মধ্যবর্তী অংশটুকু ডিলিট করা যায়। যেমন এখানে আপনাকে দেখাই একটা সিম্পল লাইন টেনে। আচ্ছা, এটা দেখেন, এই যে আমি যখন এটা সিলেক্ট করতেছি সম্পূর্ণ অংশ সিলেক্ট হচ্ছে। আমি টিম কমান্ডের মাধ্যমে শুধুমাত্র এই অংশটুকু কেটে ফেলতে পারবো। TR লিখে ডাবল এন্টার দিলাম। দেখেন আমি শুধুমাত্র এই অংশটা কেটে ফেলালাম, কিন্তু আমার পুরো রেখাটা কেটে ফেলতে পারি না। তো আপনি ইরেজ কমান্ডের মাধ্যমে আপনি সম্পূর্ণ রেখাটা একবারে ডিলিট করতে পারেন বা মুছে ফেলতে পারেন। দেখায় আপনাদেরকে সেই বিষয়টা। তো এই জন্য আমি উইথড্র করে নিলাম। উইথড্র কমান্ড হচ্ছে Ctrl+Z প্রেস করবেন আপনারা, সেক্ষেত্রে উইথড্র হবে। আমি এখন ইরেজ কমান্ড নিলাম। এটার জন্য আপনারা লিখতে হবে লিখে এন্টার প্রেস করে দিবেন। আমি লিখে এন্টার প্রেস করে দিলাম। আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমি এটা সিলেক্ট করে দিয়ে এন্টার প্রেস করে দিলাম। সম্পূর্ণ রেখাটাই মুছে গেছে এক কমান্ডের মাধ্যমে। আর আমাদের টিম কমান্ড করতে হইলে সম্পূর্ণ যেখান থেকে কানেকশন ছিল শুধুমাত্র সেই অংশটাই কেটে যেত। তো
তো এই হচ্ছে ইরেজ কমান্ডের সুবিধা। দ্বিতীয় যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ব্রেক অফ পয়েন্ট। এটার মাধ্যমে আপনারা একটা রেখা বা লাইনের যে কোনো অংশকে আপনার ব্রেক বা মুছাই ফেলতে পারেন। এটার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কিবোর্ডে BR লিখে এন্টার প্রেস করবেন। এটার কমান্ড হচ্ছে BR। দেখেন আমি BR লিখছি, এবার এন্টার প্রেস করে দিলাম। তো আমি চাচ্ছি আমি এই অংশটুকু মুছে ফেলবো। এটার জন্য আপনারা যেটা করবেন, মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্রাগ করে যে অংশটুকু পর্যন্ত নিয়ে যাবেন সেই অংশটুকু পর্যন্ত আপনার মুছে যাবে। দেখেন আমার এই লাইনটা অটোমেটিক কিন্তু আমি যেটুকু নিয়ে যাচ্ছি সেই পরিমাণ মুছে যাচ্ছে। তো আমি এই পরিমাণ নিয়ে আসলাম। দেখেন এই অংশটুকু আমার ফাঁকা দেখাচ্ছে, এটার মধ্যে আমি ব্রেক দ্য পয়েন্ট করে মুছে ফেলছি। তো এইভাবে আপনারা বিভিন্ন সেকশনে বিভিন্ন কাজে এটা ব্রেক কমান্ডের মাধ্যমে মুছে ফেলতে পারেন। এবং সর্বশেষ যেটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে ডিস্টেন্স। এই কমান্ডের মাধ্যমে আপনারা যে কাজটা করতে পারেন, একটা রেখার সম্পূর্ণ ডিটেলস এক কমান্ডের মাধ্যমে আপনারা জানতে পারেন। অর্থাৎ এই কমান্ডের মাধ্যমে আপনারা আমি দেখাই, এটার জন্য আপনারা যেটা করবেন সেটা DI লিখে এন্টার প্রেস করে দিবেন বা স্পেস। তো আমি এই যে প্রথমে বলছে ফার্স্ট পয়েন্ট আপনাকে সিলেক্ট করতে হবে, দেন যেটা সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করা মাত্রই আমার দেখাচ্ছে সম্পূর্ণ অংশটুকু একেবারে ডিস্টেন্স 6 ফিট, অ্যাঙ্গেল আছে কি না, এটা হচ্ছে ডেল্টা এক্স কী পরিমাণ, ডেল্টা ওয়াই কী পরিমাণ, জেনিথ কী পরিমাণ, সব কিছু ডিটেলস এক কমান্ডের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছে। এটার জন্য বাড়তি আপনাদেরকে কোঅর্ডিনেট পয়েন্ট বা পয়েন্ট সিলেক্ট করে এই বিষয়গুলো জানতে হইল না। তো এটার মাধ্যমে আপনারা শর্টকাটে সব ইনফরমেশনগুলো একটা রেখার পেতে পারেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।